রোগ, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, বাইরে থেকে খাবার আনাবার উপায়ও নেই। চন্দ্রগুপ্ত যদি যোগ্য হতো তবে সে নিজে এসে নিজের রাজ্য রক্ষা করত। আমি কেন এই অপদার্থ রাজার রাজ্য রক্ষায় সাহায্য করবো? হ্যাঁ, সে আমার কি করেছে? সে সোমদত্তাকে আমার থেকে কেড়ে নিয়েছে, আমাকে জগতের সম্মুখে ঠাট্টার পাত্র করেছে। সোমদত্তা এখন চন্দ্রগুপ্তের নারী। চন্দ্রগুপ্ত কি তাকে বিয়ে করেছে? করুক না করুক, সোমদত্তাকে আমার চাই। যেমন করে পারি, যে উপায় পারি, আমি সোমদত্তাকে চন্দ্রগুপ্তের কাছ থেকে কেড়ে নেব। পারবে না? কতদিনই বা সোমদত্তার মন চন্দ্রগুপ্তে আসক্ত থাকবে? যদি সোমদত্তাকে পাই, তখন তখন চন্দ্রগুপ্ত তুমি হবে সকলের কাছে হাসির পাত্র, আর সেটাই হবে আমার অপমানের যোগ্য প্রতিশোধ। হঠাৎ তার চোখে পড়ল প্রাচীরের আড়ালে প্রদীপ জ্বলছে। সেই প্রদীপের শিখা কখনো উঠছে, কখনো নামছে, কখনো বৃত্তাকারে ঘুরছে। এ তো গুপ্তচর মনে হচ্ছে। আলোর ইঙ্গিতে শত্রু শিবিরে সংবাদ পাঠাচ্ছে। সোমদত্তা, সোমদত্তা, এ কি? মহাদেবী সোমদত্তা। আজ তোমাকে পেয়েছি। কে তুমি? কেন আমাকে ধরেছ? এক্ষুনি ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। আমি কে শুনবে? আমি চক্রায়ুধ ঈশান বর্মা, তোমার চন্দ্রগুপ্তের সখা, এই দুর্গতর রক্ষক। আরো পরিচয় চাও? সোমদত্তা, আমি তোমার রূপের অনুরাগী। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম, অচেতন হয়ে তুমি পড়েছিলে সেই নদীর পরে, সেদিন থেকে তোমার সৌন্দর্যের, তোমার রূপের, তোমার যৌবনের আরাধনা করে চলেছি আমি। তুমি? হ্যাঁ, চিরচু দেখছি। আমি সেই পাষণ্ড স্বর্গের পারিজাত দেখে লোভ করেছিলাম। এক্ষুনি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। নইলে রাজার আদেশে তোমার গর্দান যাবে। ছাড়াও, ছাড়াও। না না সোমদত্তা, তোমাকে আমি ছাড়বো না। তোমাকে ছাড়লে রানীর আদেশে গর্দান যাবে। চল, তুমি এখান থেকে বলো তো, এত রাতে প্রদীপ নিয়ে কেন বাইরে বেরিয়েছে বলো? প্রাচীরের এই নিভৃত জায়গায় প্রদীপ নিয়ে কি করছিলে তুমি? বলো। আমি রাজার অনুমতি নিয়ে রাজপ্রাসাদের বাইরে এসেছি, রাজার অনুমতি নিয়ে। ও, রাজার আদেশে? চন্দ্রগুপ্ত বুঝি তোমাকে শত্রুর কাছে সংবাদ দিতে পাঠিয়েছে? আমি প্রতিদিন বৌদ্ধ সেবাশ্রমে আর্তের চিকিৎসা করি, রাজার অনুমতি আছে। আজও এসেছি। প্রাচীরের উপরে এত রাতে কোন আর্তের চিকিৎসা করছেন সোমদত্তা? প্রাচীরের উপরে কেউ আহত আছে কিনা দেখতে এসেছিলাম। তুমি ছাড়ো আমাকে। বেশ, আজ রাতে তুমি আমার কাছে বন্দী থাকো। কি? কাল মহারাজ চন্দ্রগুপ্তকে তোমার এই কথাটা জানিয়ে কেমন? প্রহরী রাখি। সোমদত্তা নীরব, তার মুখে
কোনো কথা নেই। কি হলো? কি হলো? প্রহরীকে ডাকি। প্রহরী, প্রহরী! থামো 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 থামো, তুমি যা চাও আমি দেব, কিন্তু আমাকে আমাকে ছেড়ে দাও। আমি যা চাই তা এখন জোর করেই নেব সম্রাটটা। তোমার দামের অপেক্ষা বিশাল বর্মা রাখে না। কি চাও তুমি? তোমাকে ছাড়ো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছাড়ো। ভুলে যেও না আমি রাজমহিষী, আমার ওপর অত্যাচার করলে তুমি শুনলে চড়বে। তুমি চন্দ্রবর্মা চর। রাজাকে তোমার এই রূপের মুখে ভুলিয়ে রাজ অন্তঃপুরে প্রবেশ করেছ। শুল তো দূরের কথা, তোমার উপর অত্যাচার করবে। রানী আমাকে পুরস্কৃত করবে, তারপর তুমি তার উপপত্নী। না 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 না, দয়া করো, আমি রাজার স্ত্রী। তুমি গুপ্তচর সম্রাটটা, তুমি গুপ্তচর। আমাকে দয়া করো। দয়া করতে পারি, এটুকু দয়া করতে পারি যে আমি যা চাই তা যদি তুমি স্বেচ্ছায় আমাকে দাও, তাহলে মহারাজ চন্দ্রগুপ্ত কিচ্ছু জানবে না। না না, আমি সেটা করতে পারি না। আমি সেরকম নারী নই। মহারাজ চন্দ্রগুপ্ত আমার স্বামী, আমি তাকে ভালোবাসি। এই কথা সত্যি যে আমি ওনার শত্রু চন্দ্রবর্মার গুপ্তচর। চন্দ্রবর্মার উদ্দেশ্য সফল করতে আমি মগধে এসেছিলাম, কিন্তু তখন আমি জানতাম না ভালোবাসার স্বাদ আমি কখনো পাইনি। তাও আমি আমার স্বামীর রাজ্য শত্রুপক্ষের হাতে তুলে দেওয়ার কাজ করে চলেছি। কেন তা তুমি বুঝবে না, কিন্তু বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি তাকে ভালোবাসি। তাকে ছাড়া আমি কোনো পুরুষের কথা ভাবতেও পারি না। তুমি আমাকে দয়া করো, আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। আমি শপথ করছি, চন্দ্রবর্মা পাটলিপুত্র জয় করলে আমি তোমাকে যে রাজ্য চাও সেই রাজ্যে সিংহাসনে বসাবো, কিন্তু তুমি আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। কিন্তু চন্দ্রবর্মা যদি পাটলিপুত্র অধিকার করতে না পারেন? অসম্ভব, এ কখনোই হতে পারে না। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি যদি সত্যি চন্দ্রগুপ্তকে ভালোবাসো তাহলে তার সর্বনাশ করছো কেন? চন্দ্রবর্মা আমার পিতা। কি? তুমি চন্দ্রবর্মার কন্যা? হ্যাঁ, কিন্তু বৈধ সন্তান নয়। আমার মা একজন পতিতা নারী। বুঝলাম। তুমি নরাধম, কিচ্ছু বোঝো না। শৈশব থেকে আমি রাজ অন্তঃপুরে পালিতা। ভালো, বুঝলাম যে তুমি পিতার জন্য স্বামীর সর্বনাশ করতে প্রস্তুত, কিন্তু আমার কথাও তুমি স্পষ্ট বুঝে নাও সম্রাটটা। আমি রাজ্য চাই না, সিংহাসন চাই না, আমি তোমাকে চাই। অস্বীকার করে কোনো লাভ হবে না। উপরন্তু মহারাজ তোমার এই অভিসারের কথা জানতে পারবে। তোমার ইচ্ছে হলে আমাকে তুমি হত্যা করো, তবু মহারাজকে কোনো কথা বলো না। পুরুষের মন সব সময় সন্দেহপ্রবণ। তিনি আমার প্রকৃত অভিপ্রায় বুঝবেন না, আমাকে অবিশ্বাস করবে। স্বীকার করো, বলবে না। বেশ, বলবো না, কিন্তু আমার পুরস্কার সংরক্ষণ। তুমি চন্দ্রগুপ্ত মগধ সবাই
সবাই আগুনে পুড়ে ছাই হব, ছাই হব।